টেলিফোনের মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, দু জায়গায় ছবি আমরা দেখলাম, একদিকে মন্দির বাজার, অন্যদিকে মথুরাপুর। প্রায় 40 মিনিটের ব্যবধানে দু জায়গায় এভাবে বিক্ষোভের মুখে পড়লেন তিনি, কিন্তু কারা এভাবে বিক্ষোভ দেখালেন? দেখো অঙ্কিতা, একেবারে বলা যেতেই পারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কার্যত আজকের পতাকা ছাড়া এই বিক্ষোভে সামিল হয়েছিল। যদিও তারা যখন আমরা প্রশ্ন করছি তারা বলছেন যে আমরা সাধারণ মানুষের হয়ে আজকে এই বিক্ষোভে সামিল হয়েছি। বাংলার বঞ্চনা, এই যে বিজেপি বাংলা বিরোধী, এবং আমাদের যে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে তাদের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ, সব মিলিয়ে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ, এটা বলা যেতেই পারে। কারণ এই যে প্রথম আজকে 3টি দক্ষিণ 24 পরগনা 3টি কালী পুজোর উদ্বোধন আছে। প্রথম কালী পুজোর উদ্বোধন ছিল মথুরাপুরের সাতঘড়াতে, এবং সেখানে তিনি উদ্বোধন করার আগে মন্দির বাজারে বিষ্ণুপুরে তিনি প্রথম বিক্ষোভের মুখে পড়লেন। তারপরে এই পুজোর উদ্বোধন করার পর তিনি যখন বেরিয়ে যাচ্ছেন এই পুজো উদ্বোধন থেকে বেশ কিছুটা দূরে, কয়েকশো মিটার দূরে, সেখানে আবার দ্বিতীয়বার বিক্ষোভের মুখে পড়লেন। তারপরে আরো কয়েক জায়গায় বিক্ষোভের মুখে পড়লেন। আমরা দেখতে পাচ্ছি আরো 2টি জায়গায় বিক্ষোভের মুখে তিনি পড়লেন। কিন্তু কার্যত এই বিক্ষোভ অতিক্রম করে তিনি যে পাথর প্রতিমার যে উদ্বোধন আছে সেই পথেই তিনি এখন যাচ্ছেন। কিন্তু এইটা বলা যেতেই পারে যে আজকের পতাকা ছাড়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা